এই 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস অসংখ্য এই ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি 2550 হলে n এর মান নির্ণয় করো। আমাদেরকে বলা হয়েছে যে এই n এর মান নির্ণয় করতে কি হিসেবে প্রথম n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে কত 2550। এই n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে 2550। তাহলে এই n এর মান এইভাবে আমরা যদি 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 এভাবে n সংখ্যক পদ যোগ করলে এই 2550 হবে। আমরা যদি লক্ষ্য করি এই ধারাটি একটি কি সমান্তর ধারা, অর্থাৎ এই 2 থেকে 4 এর মধ্যে পার্থক্য হচ্ছে 2, আবার এই 4 থেকে এই 6 এর মধ্যে পার্থক্য 2, 6 থেকে 8 এর মধ্যে পার্থক্য 2। তাহলে সাধারণ অন্তর d এই একটি সমান্তর ধারা ধরি। এই সমান্তর ধারার প্রথম পদ এ আমরা যদি সমান্তর ধারাটির প্রথম পদ এই a ইকুয়াল টু, আমরা যদি এই 2 ধরি, এই a ইকুয়াল টু 2 এবং সাধারণ অন্তর এই সমান্তর ধারাটির এবং এই সমান্তর ধারাটির সাধারণ অন্তর আমরা জানি সাধারণ অন্তর d ইকুয়াল টু, যদি সূচিত করি d ইকুয়াল টু হবে এই 4 মাইনাস 2 ইকুয়াল টু হবে এই 2 এবং পদ সংখ্যা, এখানে পদ সংখ্যা বলেছে এই n আমরা যদি ধরি এবং এই ধারাটির সমান্তর ধারাটির এই পদ সংখ্যা আমরা যদি দেওয়া আছে কত এই n পদ সংখ্যা, এই প্রথম n সংখ্যক পদের সমষ্টি এই n পদ সংখ্যা সমান এই n। তাহলে আমরা জানি এই সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি s n ইকুয়াল টু আমরা লিখতে পারি এই যদি হয় আমরা জানি সমান্তর ধারার আমরা জানি এই n সংখ্যক এই পদের সমষ্টি সমান পদের সমষ্টি সমান আমরা লিখতে পারি সমষ্টি এই Sn, এই Sn সামেশন অফ n নাম্বার অফ সংখ্যা, এই Sn ইকুয়াল টু আমরা লিখতে পারি এই n বাই 2। আমরা এই n লিখি এই নাম্বার অফ n এই 2 ডিভাইডেড বাই 2, এই আমরা যদি বন্ধনী দিই এটা, এরপরে প্রথম পদ 2 ইন্টু প্রথম পদ আমরা 2 ইন্টু হবে এই প্রথম পদ a, এটা পাই বা এটা সমান আমরা পাই এই Sn ইকুয়াল টু আমরা পাই এই n বাই 2 আমরা এই 2 ইন্টু এর মান হচ্ছে এখানে আমরা এই এর মান এখানে এই 2 পাই এই 2 প্লাস এই n মাইনাস 1 আমরা লিখি এই n মাইনাস 1 ইন্টু d এর মান হচ্ছে এখানে এই d এর মান হচ্ছে এখানে এই 2, তাহলে আমরা ইন্টু 2 বসাইতে পারি বা এটা সমান আমরা পাই এই n বাই 2 আমরা লিখি এই 4 প্লাস আমরা গুণ করলে আসে এই 2n মাইনাস 2 এটা, বা এটা সমান আমরা পাই এই n বাই 2 আমরা যদি এখানে 2n প্লাস 2 এটা পাই, আমরা এই 4 থেকে 2 গেলে তাই 2, এটা সমান আমরা পাই এটা এই 2, বা এটার সমান আমরা যদি এখানে 2 কমন নেই তাহলে এই 2 ক্যান্সেল যাবে, তাহলে থাকতেছে এই n ইন্টু এই n মাইনাস n প্লাস 1, বা সুতরাং আমরা এই Sn ইকুয়াল টু পাই এই n স্কোয়ার প্লাস এই n। এটা আমরা যদি এখন এই n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে এই 2550, তাহলে n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে 2550, ওই হিসেবে আমরা প্রশ্ন মতে লিখতে পারি এই n সংখ্যক পদের সমষ্টি আমরা পেয়েছি n স্কয়ার প্লাস n, তাহলে প্রশ্ন মতে আমরা এটা সমান এই সংখ্যাটা লিখতে পারি, সুতরাং ওইখান থেকে আমরা n এর মান বের করব। তাহলে আমরা শর্ত মতে লিখতে পারি শর্ত মতে পাই এই Sn ইকুয়াল টু হয়েছে n স্কয়ার, এই n স্কয়ার প্লাস n ইকুয়াল টু আমরা এই 2550 এটা পাই। আমরা যদি লিখি তাহলে এখানে আসে এই n স্কয়ার, আমরা এই n স্কয়ার প্লাস n মাইনাস 2550 ইকুয়াল টু 0, বা এটা সমান আমরা পাই এই n স্কয়ার প্লাস আমরা যদি লিখি এখানে এই 51n মাইনাস এই 50, আমরা এই 50n আমরা যদি এটাকে ভেঙে নিই মিডলটা ব্যাক আপে মাইনাস
1050 ইকুয়ালস টু 0, এটা সমান আমরা পাই। আমরা যদি এখানে এই n কমন নিই তাহলে এখানে আসে এই n প্লাস 51 মাইনাস আমরা যদি 50 কমন নিই তাহলে এখানে আসে এই n প্লাস 51 এই ইকুয়ালস টু 0, বা এটা সমান আমরা পাই এখানে, এটা সমান আমরা পাই এই n মাইনাস ইন্টু পাই এই n প্লাস 51, এই n 51 এটা ইকুয়ালস টু 0, বা এটা সমান আমরা পাই এই আমরা এটা সমান 0 লিখতে পারি এবং এটা সমান 0 লিখতে পারি। সুতরাং আমরা হয় এটা সমান 0 লিখি, হয় এই n মাইনাস 50 ইকুয়ালস টু 0। সুতরাং এই n ইকুয়ালস টু আসে এই 50, আবার আমরা অথবা যদি লিখি অথবা এই n প্লাস 51, এই n প্লাস 51 ইকুয়ালস টু 0। সুতরাং এই n ইকুয়ালস টু মাইনাস 51, কেন এই n হচ্ছে কি নাম্বার অফ পদ সংখ্যা। পদ সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারবে না বা নেগেটিভ হতে পারবে না, কেননা এই সমান্তর দ্বারা যদি হয় তাহলে এই এখানে কিন্তু নেগেটিভ কোনো সংখ্যা হইতে পারে না, কেননা আমরা সমান্তর দ্বারা জানি এটি অনেকগুলো পদের সমষ্টি। তাহলে এই পদে যদি মাইনাস হয়, মানে কোনো পদে নেই, তাহলে এটাকে একটি সমান্তর দ্বারা হবে না। তাহলে পদ সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না। সুতরাং আমরা বলতে পারি এই সমান্তর দ্বারা, সুতরাং আমরা বলতে পারি এই n ইকুয়ালস নট ইকুয়াল টু মাইনাস 51, কারণ এই পদ সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না, পদ ঋণাত্মক হতে পারে না। সুতরাং আমরা বলতে পারি এই পদ সংখ্যা এই n ইকুয়ালস টু 50। সুতরাং এই n ইকুয়ালস টু 50, তাহলে এটা হচ্ছে কি এই 50টি পদের যোগফল হবে 2550। এই সমান্তর দ্বারাটা, যে সমান্তরালটার দ্বারা দেওয়া আছে ওইটার প্রথম 50টি পদ যোগ করলে আসবে এই 2550। তাহলে এটাই অ্যান্সার আমাদের অ্যান্সার।